বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট সুমন হোসেন, ঢাকা জজ কোর্ট, প্র্যাকটিস ইন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হেড অফ লিটিগেশন বাংলাদেশ ল ক্লিনিক। আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছি এবং সেখানে চেকের মামলার প্রসিডিউরটা কী, কীভাবে চেক সম্পর্কে বলেছি এবং চেকের মামলা কিভাবে করতে হয় সেই সম্পর্কেতে আপনাদের অবহিত করেছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব চেকের মামলা হওয়ার পরে আপনি কী ধরনের প্রতিকার পেতে পারেন। সাধারণত ম্যাজিস্ট্রেট কোর্টে মামলাটি দায়ের করা হয়, কিন্তু বর্তমানে এখন নতুন একটা আইন হয়েছে যে ৫ লক্ষ টাকার কম হলে সেক্ষেত্রে আপনি লিগ্যাল এডের মাধ্যমে মামলা দায়ের করতে হবে এবং ৫ লক্ষ টাকার অধিক হলে সেক্ষেত্রে আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করতে পারবেন। মামলা করার পরে আপনি প্রথমে কোর্ট থেকে একটা নোটিশ প্রেরণ করা হবে যে আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, সেই সম্পর্কে আপনাকে একটা নোটিশ প্রেরণ করা হবে এবং নোটিশ প্রাপ্তির হওয়ার পরে আপনি আপনার নিকটস্থ যে কোনো পরিচিত কোনো আইনজীবীর সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে আপনার প্রথমত মামলাটি থেকে জামিন নিতে হবে। আপনাদের এই সম্পর্কে একটু অবহিত করা উচিত। চেকের মামলা কিন্তু জামিনযোগ্য ধারা, অর্থাৎ চেকের মামলার টাকার পরিমাণ যাই হোক না কেন, আপনি যদি আইনজীবীর মাধ্যমে দাঁড়ান তাহলে কোর্টে দাঁড়ালে আপনাকে জামিন দিয়ে দিবে এবং পরবর্তীতে আপনি মামলাটি পরিচালনা করতে পারবেন আইনজীবীর মাধ্যমে। তবে এখানে প্রতিকারের যদি বিষয় আমি বলি, সেক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে কিন্তু যে কোনো সময় আপনি বাদীর সাথে, অর্থাৎ যে মামলা করেছে সেটা হোক ব্যাংক হোক অথবা কোনো ব্যক্তি মালিকানা হোক, কোন বাদীর সাথে আপনি আলোচনা করে তাকে কিন্তু টাকার পরিমাণ দিয়ে আপনি মামলাটি তার মাধ্যমে প্রত্যাহার করে নিতে পারবেন। কেননা অনেক সময় আছে আপনি তার কাছ থেকে ২ লক্ষ টাকা ধার নিয়েছিলেন, কিন্তু সে আপনার নামে মামলা করেছে ৫ লক্ষ টাকার। সেক্ষেত্রে যদি আপনি বাদীর সাথে আলোচনা করেন যে আমি ভাই আপনাকে ২ লক্ষ টাকা দিয়ে দেবো, আপনি আমার মামলাটা প্রত্যাহার করে দেন, তাহলে হয়তোবা সে সন্তুষ্ট হয়ে আপনার বিরুদ্ধে করা মামলাটি সে তুলে নিতে পারবে। দ্বিতীয়ত, যদি আপনি সেক্ষেত্রে সে রাজি না হয়, আপনি যদি মামলা পরিচালনা করতে চান, সেক্ষেত্রে মামলাটা আপনি পরিচালনা করতে পারবেন। সেক্ষেত্রে মামলা এই চেইন অ্যাক্টের মামলায় সাধারণত আপনার বাদীর সাক্ষী হলেই, সাক্ষী দিলেই পরবর্তীতে সাক্ষীর আর প্রয়োজন হয় না। আর পুরো একটা জিনিস বিষয় দেখে, যেহেতু একটা দালিলিক প্রমাণ, চেক হচ্ছে একটা দালিলিক প্রমাণ, চেক জাস্ট দেখবে আপনার এই চেকের সাইনটা আপনার কিনা। তাছাড়া কিন্তু আপনি এটার বিরুদ্ধে আর বিশেষ কোনো প্রতিকার পাবেন না। যদি চেকের সাইনটা আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার বিরুদ্ধেই এই রায়টা যাবে, অর্থাৎ চেকে যে পরিমাণ টাকা আছে সম পরিমাণ টাকায় রায় হবে এবং যে সাজার পরিমাণ উল্লেখ করা আছে ১ বছর, সেটা বা তার কমও জাজ দিতে পারে। এখন আরেকটা বিষয় হচ্ছে, আপনার বিরুদ্ধে যখন রায়টা চলে যাবে, অর্থাৎ যে চেকে যে টাকার পরিমাণের কথা বলা আছে সেই সমপরিমাণ টাকায় রায় হলো, তখন আপনার করণীয় কি? তখনকার করণীয় কিন্তু আপনার জন্য একটু হলেও কষ্টকর। কেননা পরবর্তীতে আপনি এই মামলাটিতে জামিন নিতে গেলে সেটা আপিলের শর্তে জামিন নিতে হবে। আর সেই আপিলের শর্তে জামিন নিতে গেলে আপনাকে যে টাকা রায় হয়েছে, ধরেন আপনি যে চেকের মামলা হয়েছিল সেখানে আপনার ৫ লক্ষ টাকা রায় হয়েছে এবং ৬ মাসের জেল হয়েছে, সেক্ষেত্রে আপনি আপিলের শর্তে জামিন নিতে গেলে আপনাকে কিন্তু এই ৫ লাখের 50% টাকা, অর্থাৎ ২.৫ লক্ষ টাকা জমা দিয়ে আপনার কোর্ট থেকে জামিন নিতে হবে এবং জামিন নেওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে আপিল মামলা দায়ের করতে হবে। সেই আপিল মামলায়ও কিন্তু খুব একটা সুযোগ থাকে না, তবে আপিল মামলায় একটা সুযোগই থাকে, সেটা হচ্ছে বাদীর সাথে আপোষ হয়ে যাওয়া। কোর্ট এই বিষয়ে সবসময় আপনাকে হেল্প করবে। কোর্ট একটা জিনিসই বলবে, আসলে আপনি আপোষ হতে পারলে এটাতেই ভালো, তা না হলে নিচের কোর্টের রায় সাধারণত এই মামলায় বহাল থাকে। তবে এই মামলার একটা সুযোগ সুবিধা, সেটা হচ্ছে আপনি চাইলে রায়ের আগ পর্যন্ত আপনি বাদীর সাথে আপোষ করে নিতে পারবেন এবং মামলার থেকে খালাস পেতে পারবেন। আপনাদের যদি আরো কোনো ধরনের জানার থাকে চেক সম্পর্কিত, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগের ঠিকানা সেখানে দেওয়া আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।